যে রাশেদ ভাই গতকালকে থেকে, এটা খুব আমি খুব মজা করে বলতেছি কিন্তু কনটেক্সটটা বোঝেন, গতকাল থেকে সে 7টা পোস্ট দিছে, আমি মাত্র গুনলাম আর কি তার বক্তব্যের সময়, এই এনসিপির হামলা নিয়ে। 7টা পোস্টের প্রায় 6টা পোস্টেই কোনো না কোনো ফর্মে প্রথম পোস্টটা কি ছিল? প্রথম পোস্টটা 6টা পোস্ট মানে একটা পোস্ট বাকি আছে, আমি বলবো তো বাকি রাখছেন কেন? ওটা বাকি রাখলে তো আমাকে বাকিটা বলতে দেন, আপনারটা যদি আমি বলি তাহলে তো আমাকে এখানে বলার দরকার নাই। প্রথমটা বলে তারপর শেষে যাই। আপনার পক্ষে যেটুকু যায় সেটুকু আপনি বললেন, আপনার বিপক্ষে যেটুকু যায় সেটুকু আমাকে বলতে দেন, ক্লিয়ার আশা করি। সো বিষয়টা হচ্ছে 7টা পোস্টের মধ্যে প্রায় 6টা পোস্টে কোনো না কোনো ভাবে এনসিপির কোথায় ভুল এই হামলাতে, এনসিপি কোথায় এই হামলার জন্য বিভিন্নভাবে রস বা কোথায় কিভাবে হইতে পারে, এনসিপির কি ইন্টারনাল কন্দল আছে, এনসিপির আসলে জোটের কারণে কিনা, নানা ভাবে মানে এনসিপিকেই 6টা পোস্টে দোষারোপ করার চেষ্টা করেছেন। এখন দেখেন আমরা এই ধরনের ঘটনা দেখেছি, এটা যে নতুন বাংলাদেশের রাজনীতিতে আপা তা না, এটা আমরা দেখেছি। কোথায় দেখেছি জানেন? আমার একটা ঘটনা মনে আছে, রাশেদ ভাইকে যখন ডিবি ধরতে যায়, যখন প্রশাসন হামলা করে, তখন রাশেদ ভাই যখন লাইভে কান্না করছে, তখন আমরা আওয়ামী লীগের এই ধরনের বিভিন্ন অপদধারী, মানে যাদের কোনো পদ নাই কিন্তু আওয়ামী লীগের এইরকম অপদধারী লোকজন রাশেদ ভাইকে নিয়ে মজা নিত, রাশেদ ভাইয়ের কান্না নিয়ে, রাশেদ ভাইয়ের উত্তেজনা নিয়ে, রাশেদ ভাই যে অনেক উত্তেজিত হয়ে গেছে এরকম পোস্ট শেয়ার দিত যে পুরুষ মানুষের দুইটা জিনিস খারাপ, অতি উত্তেজনা এবং অতি শিথিলতা। আপনি তো এই আন্দোলন করে আসছেন, এই রসবোধ কোথা থেকে বের হয়? আমরা তো দেখছি কিভাবে রসবোধ বের হয়। ক্ষমতার আশেপাশে থাকলে যখন মধু পড়ে তখন এই রসবোধ বের হয়। এই রসবোধ কিন্তু রাজনীতি নতুন না।